চোখে নেই দৃষ্টিশক্তি, তবুও বাড়ি বাড়ি থেকে ডিম সংগ্রহ করে সেসব ডিম গ্রামের বাজারে বিক্রি করেই জীবিকার চাকা ঘোরান দৃষ্টি প্রতিবন্ধী বাবু ফকির। ভিক্ষাবৃত্তি নয়, বরং মাথার ঘাম পায়ে ফেলেই উপার্জন করেন অন্ধ এই ব্যক্তি। দৃষ্টি প্রতিবন্ধী হয়েও জীবনের প্রতি তার নেই কোনো আক্ষেপ। বেঁচে থাকার সংগ্রামে যেন তিনি এক অদম্য যোদ্ধা। সকালে গেমে তো ওইটা গ্রামে যাই, ডাকলে ডিম আছে নাকি এটা খুলি তার চেনে কি ভাই ডিম নিবেন, হ্যাঁ তাহলে ওই বাড়িতে ডিম দেয়, জনগণের কাছে যা ডিম দিয়ে বিক্রি করি, কিছু টাকা আমার খরচ করার কিছু টাকা বাড়ি নিয়ে মার দিয়ে আসি। রাজবাড়ী সদর উপজেলার আলীপুর আহলাদীপুর গ্রামের বাসিন্দা বাবু ফকির চোখে না দেখলেও করতে পারেন সব ধরনের কাজ। ডিম সংগ্রহ, পরিষ্কার করা, সেসব বাজারে বেচা বিক্রি তিনি একাই করেন সবকিছু। বাবু ফকিরের এমন অসহায়ত্ব দেখে তাকে আশ্রয় দেন পার্শ্ববর্তী মূলঘর ইউনিয়নের সাদিপুর গ্রামের এক দম্পতি। বিগত 14 বছর যাবৎ সেই বাড়ি থেকেই ডিম বিক্রি করছেন বাবু ফকির। ছেলে হিসেবে ভালো, ও প্রতিবন্ধী মানুষ। আমাদের বাড়িতে যত বাজার সদাই হিসেব কিতাব সবই আনিয়ে দেয়। দৃষ্টি প্রতিবন্ধী বাবু ফকির জানান, শুরুটা মাত্র 500 টাকা দিয়ে হলেও প্রথমবার ডিম বেচা বিক্রি থেকে অনুপ্রাণিত হন তিনি। এমনকি এলাকার লোকজনও তাকে অনুপ্রাণিত করতে থাকে। সে সময় মায়ের কাছ থেকে আরো কিছু টাকা ধার নিয়ে পুরোদমে ডিম বিক্রির ব্যবসায় নেমে পড়েন বাবু। প্রথম দিকে অনেক প্রতিকূলতা ও বাধার সম্মুখীন হতে হয়েছে বলেও জানান অন্ধ বাবু ফকির। আমি কই না, বিক্রি করবো না, আমার করলে তাহলে 500 টাকা দিলাম, ওই 500 টাকা দিয়ে আমি ডিম কিনা শুরু করলাম। ডিম বেচা বলে ব্যাগে করিয়ে। বাবু ফকিরের মা রহিমা বেগম জানান, 14 বছর বয়সে টাইফয়েডে আক্রান্ত হয়ে চোখের দৃষ্টিশক্তি হারান তার ছেলে বাবু ফকির। সে সময় অর্থাভাবে ছেলের সুচিকিৎসা করাতে পারেননি তিনি। প্রাপ্তবয়স্ক হবার পর মায়ের বানানো বাঁশের তৈরি ঝুড়ি ফেরি করে বাজারে বিক্রি করতেন বাবু। এরপর সহৃদয়বান এক ব্যক্তির দেয়া অল্প কিছু টাকাতেই ডিম বিক্রি শুরু করেন তার ছেলে। মাস শেষে ডিম বিক্রির সব টাকা ছেলে তার হাতে তুলে দিয়ে যান বলেও জানান বাবুর মা রহিমা বেগম। জ্বর চিকিৎসা করতে পারিনি, হাসপাতালে নিলাম, ওর জিভ এখানটা কাটা আছে, কামড়া ফাতা ফাতা করে হালাইছে, এটাই ওর চোখটা নষ্ট আছে। ওই মানুষের কাছে মোবাইল করে ডিম রাখে তুইও, ডিম রাখে তুই, ও জানে ওর খরচ পাতি যা না গেও চলে, ওই 2-4 বাড়ি করে যা হয় তাই আমার দিয়ে যায়। স্থানীয়রা জানান, অন্ধ হলেও বেশ উদ্যমী বাবু ফকির। অর্থাভাবে দিন কাটলেও কখনো কারো কাছে হাত পাতেননি তিনি। এমনকি যে বাড়ির লোকজন তাকে আশ্রয় দিয়েছেন তাদের সাথেও কখনো খারাপ আচরণ করেননি বাবু। একটি পাকা ঘর তোলার জন্য প্রতি মাসে অল্প অল্প করে মায়ের কাছে কিছু টাকা জমান বাবু, কিন্তু প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল। এমত অবস্থায় শেষ বয়সে বৃদ্ধা মাকে নিয়ে থাকার জন্য বাবুর প্রয়োজন একটি পাকা ঘরের। তাই সমাজের বিত্তবানদের বাবুর পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানান এলাকাবাসী ও সমাজসেবা কর্মকর্তারা। সরকারের যে সহায়তাগুলো থাকে সেগুলো দিয়ে আসলে সেগুলো খুবই সীমিত। এইগুলো দিয়ে আসলে পুরোপুরিভাবে একজন জীবনের তার জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে যায়, চ্যালেঞ্জিং হয়ে যায়। তো আমাদের আহ্বান থাকবে যে এই ধরনের প্রতিবন্ধী যারা আছে সমাজে বিত্তবানদের এগিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাই।